মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি নয় হ্যাপি দোল। আমাদের হোলি তো কালকে না গো, আজকেই। আচ্ছা, তো যাই হোক, তোমাদের সবাইকে জানাই হ্যাপি দোল হ্যাপি হোলি। তোমরা সবাই আজকে ভালোভাবে রং খেলো, ভূত হও। আমরা এখনো শুরু করিনি, আমরা এই সব একটু আগে ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি পুরী যাওয়ার যে রেস্টটা, ওখানে তো ঘুমটা ঠিকঠাক হয়নি। এখন বাড়ি এসে না নিজেকে মাতালের মতো লাগে, একটুখানি শুয়ে বসে থাকলেই যেন চোখ ঢুলে আসছে, ঘুম পেয়ে যাচ্ছে। রাত্রের বেলা প্রত্যেকদিন শোয়ার সময় একটু ফোন স্ক্রোল করি, একটু ফেসবুক দেখি, একটু ইউটিউব দেখি। এখন যেন সেটাও করতে পারি না, মানে এতটাই না, মানে মাতালের মতো হয়ে থাকি, সবসময় ঘুমের একটা ঘোর থাকে, যাই না কেন। সে যাই হোক, এখন বাজে সকাল 10টা। একটু আগে আমি উঠেছি 9:30, উঠে ফ্রেশ হলাম, দাঁত মাজলাম। কৌশিকও উঠে ওখানে কাজে লেগে গেছে বসে বসে। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা করব তরকা। তো তরকার যে আদা রসুন কালকে আমি ছাড়িয়ে রেখেছি, তো কৌশিক ওটাকে কুচি কুচি করে কাটছে। আমি করতাম, বললো দাও আমি করে নিই। বাড়িতে থাকলে 11টা 11:30টায় ওঠে, আজকে দেখি তাড়াতাড়ি উঠে পড়েছে। সে যাই হোক, আর আমার বাবা দোকানে, আমাদের এই ক্লাবের এখানে কীর্তন, নাম কীর্তন হবে, ঠিক আছে। কীর্তন মানে কি, আস্তে আস্তে হবে বা একটা সামঞ্জস্য থাকবে। এখানে রীতিমতো মনে হচ্ছে না ওনাকে কেউ চেঁচানোর জন্য জোর জবরদস্তি করছে। সেই কীর্তন করছে না চেঁচাচ্ছে না, সেই মাঝে মাঝে সেই মানে কি বলবো, খিঁচোটার মতো চেঁচিয়ে চেঁচিয়ে উঠছে। এ কি কীর্তন শুনতে পাচ্ছ হয়তো, জানি না এ কি কীর্তন, জানি না। আমরা তো জানি কীর্তন হয় সবাই মিলে ঢোল করতাল সব বাজায়, মানে গান করে, আস্তে আস্তে মিনমিন করে না, কিন্তু গান করে। কিন্তু এরকম সেই হরে রাম হরে কৃষ্ণ কি বলছে, কি কীর্তন করছে ভগবান জানে। ওর জ্বালা ও আরো তাড়াতাড়ি উঠে পড়েছে। আমাদের এই ক্লাবের এখানেই হচ্ছে। সে যাই হোক, চলো এখন রান্না বান্নায় লাগি। তরকার ডাল সেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি। আর আজকে যেহেতু দোল, তো আজকে স্পেশাল রান্না হবে মাটন। তো মাটনটা কালকে আদা রসুন আর কি দিয়েছো, সর্ষের তেল আর নুন, ওইটা দিয়ে ম্যারিনেট করে রাখা আছে এখানে। এই যে ম্যারিনেট করে কাল থেকে রাখা আছে। আদা রসুন দই, এই দই না, আদা রসুন সর্ষের তেল আর নুন। আর ও এখানে যে কাটতে বসেছে রসুন আর আদা। দেখো বাবা, হাত কেটে ফেলো না, কালকে রসুন ছাড়াতে গিয়ে নোকের কোনা ছুলে গেছে। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ। আর মাকে যে বাটিটা দিয়েছি, মাকে বলেছি যে চা করতে, এই আজ থেকেই চা করা শুরু করে দিয়েছে বাটিটা। মায়ের এই বাটিটা ভীষণ পছন্দ হয়েছে, এতগুলো জিনিসের মধ্যে মায়ের এটা খুব পছন্দ হয়েছে। আর আমি এখানে আটা ময়দা নিয়ে বসে গেছি, পরোটা হবে, পরোটা তার সাথে তরকা। বাবারে কি কীর্তন হচ্ছে, তালা মারো। এখন বেরোচ্ছি, একটু বাবার দোকানে যাচ্ছি, কারণ আমরা একটু রং নেব হচ্ছে। বাবার দোকানে গেলে বাবা টাকা নেবে না, কিন্তু তবু এসছি বাবার দোকান থেকে ফ্রি রং নেবো। আমরা বাইরে গেলেও তো, বাইরে থেকে কিনলেও টাকা দিয়ে কিনতাম। তো এখন হবে কৌশিক আর বাবার যুদ্ধ। বাবা দিতে হবে না, কৌশিক বলে দেবো। এখন এই হবে যুদ্ধ। হ্যাঁ, দামের দাম বাবা এখন নেবে না। আবির ভুলে গেছে গো তুলসী গাছকে দিতে, আসলে বলবো দিতে। তো ওই এখন যাচ্ছি, ময়দা মেখে রেখে গেলাম, তারপরে তরকার ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন গিয়ে রংটা নিয়ে আসি, তারপরে এসে রান্না বান্না। বধুর অবস্থা, আমরা রং নিতে গিয়ে আমাদেরই একটা জেঠু বললো, জেঠু না কাকু রং মাখিয়ে দিয়েছে, আমাকেও দিয়েছে, কৌশিককেও দিয়েছে। না ভর্তি করেনি, জাস্ট গলায় ফলায় গেঞ্জিটা খুলে নি। ওর স্টুডেন্ট গুলো আসছে, রং নিতে গেছে। আমার স্টুডেন্ট গুলো হয়তো দেবে আসলে। তো যাই হোক, রং আনতে গিয়ে নিজেরাই রং মাখা, এই প্রথম রং মাখা হলো। আমি আবার ওখানে যে আমাদের পাশে যে দোকানে কাঠের দোকান রয়েছে, সেই জেঠুদেরকেও করে দিলাম, ওনাকেও রং দিলাম, জেঠুকেও রং দিলাম। চলো, রং ঠং আনা কমপ্লিট, এবারে রান্না বান্না শুরু করি। লালটু গেঞ্জিটা ঝেড়ে না, ও উঠে যাবে, তোমার গেঞ্জির গুঁড়ো রং দিয়েছে তো উঠে যাবে। চলো, রান্না বান্না অলমোস্ট ডান। এবারে একটু বসবো, এতক্ষণ পরে বসার একটু সুযোগ পেয়েছি। আর একজন দাঁড়িয়ে আছে, কেন বলেছি, আর একজন সকাল থেকে রান্না বান্না বলছি তোমার ক্রেডিট দিচ্ছি আমি। আর একজন সকাল থেকে, লালটু কি কালো লাগছে গো, কি হলো, মুখ বেজার করে রেখেছো কেন?
আর ও সকালবেলা থেকে ইয়ে করছে, খাসির মাংস সকালবেলা না, গতরেই বড় হয়েছ, মুখ কানা দেখো ঘুরে গেল। এরকম করোনা লোক বলবে মাল ফাল খেয়ে মনে দাঁড়িয়ে আছো। আর তুমি তুমি এ খাবে, রঙিন জল খাবে? কেউ যদি স্বর্গ থেকেও স্বয়ং দেবতা এসে বলে তাও বিশ্বাস করবো। ওই লাড্ডু বলো ওই পয়সায় খাসির মাংস খাবো না, না বলতে নেই। আমার বাবা বলো, আমার বাবাও যেমন, আমার বাবা 2 জামাইকে পেয়েছেও তেমন, কোনো রঙিন জল নেই, কিছু নেই। তো যাই হোক, আমার বাবা তবুও যে একটু হালকা পাতলা স্মোকিং করে, যখন হয় একটু বেশি প্রেশার পড়ে তখন খায়। আমার বাবা রেগুলার স্মোকিং করে না। আমার শ্বশুরমশাইও স্মোকিং করে, তোমরা অনেকেই জানো, অনেকেই দেখেছো। কিন্তু আমার বড় জামাইবু আর আমার এই যে বড়মশাই, এরা কখনো মানে একদিন একটা সিগারেট ফুকে দেখেছে কিনা তার নেই সন্দেহ, এরমই একটা ব্যাপার। এরা শুধু খায় চা। আমার জামাইবুড়ো চায়ের খুব একটা নেশা নেই, কিন্তু চা খায়, এও চা খায়। আর ওই যে বাইরে গিয়ে একটু আড্ডা মারতে যাবো, একটু ক্লাবে যাবো, একটু আড্ডা দেবো, এরও স্বভাব নিয়ে। আর আমার বড় জামাইবু তো বাদই দাও, ঘর থেকেই বেরোয় না। তো এরকম, তাই বাবার কপালটা ভালো, 2 জামাই বেশ ভালো সুস্থ সবল পেয়েছে। মানে কোনো অকেশন মানেই যে রঙিন জল চালু করে দেবে এরকম কোনো ব্যাপার নয়। যাই হোক, ওকে বললেই বলে যে এই পয়সা রঙিন জল খাবো, সেই পয়সায় খাসির মাংস এনে খাবো না। ওফ বাবারে গরম লাগছে কি। না একটু বসে বসে নাও না বাবা, ঘিটা পরে দিও, ঘি গরম মশলা লাস্টে দিও নাকি। ঘিয়ের বোতল ত্রিভঙ্গ মুরারি হয়ে বেঁকে গেছে গরমে। দিদাও দিদাও দিদা, হ্যাঁ দিদাও দিদাও দিদাও, তাহলে দিদাও। হ্যাঁ, তো যাই হোক, রান্না বান্না চলছে এখানে। রান্না ও করছে, ঘি ঢালছে এখন এতে। আর একদিকে আমি ভাতও বসিয়ে দিচ্ছি। আজকে কোনো তামঝাম কিছু রান্না করিনি, সকালে তরকার পরোটা হয়েছিল, আর এখন এই খাসির মাংসর ঝোল আলু দিয়ে, খাসির মাংস মানে আলু থাকবে, আর তার সাথে হচ্ছে ভাত, ব্যাস। আর কোনো তামঝাম কিচ্ছু নেই। এবার রং খেলতে যাবো। রং খেলতে যাবো মিনস হচ্ছে যাবো বাবার দোকানের সামনে। সকালবেলা তো দিয়েই দিয়েছে, বাবার দোকানের সামনে একটু দাঁড়াবো, একটু বাবাকে রং ঠং মাখাবো, তার মাকে একটু দেবো, পাড়ায় যদি কেউ যায় তাকে একটু দেবো। এই জন্য তাড়াহুড়ো করে আমি একদিকে ভাতও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর কালকে না, কবে এসছে গো সাপসি থেকে? এটা 20 তারিখে। 20 তারিখে আমি মানে অনেকদিন আগে একটা কানের দুল অর্ডার করেছিলাম। পুরো কানের দুল হচ্ছে 12টা সেট, না 12টা তো 36 পিস কানের দেখাচ্ছি, যেগুলো দেখবে হাতিবাগানে বলে এমনি 10 টাকা করে পিস বিক্রি হয়। ওই কানের দুল আমি অর্ডার করেছিলাম। তো যেই কানের দুল অর্ডার করেছিলাম সেটা তো আসেইনি, উল্টো অন্য জিনিস এসে গেছে। এ দেখো কানের দুল সপসি থেকে এসছে। এখানে দেখবে জিনিসটা কি এসছে। আমি করলাম এক, এসছে আর এক। এই দেখো, এই যে দুটো করে পেয়ার, দেখে বুঝতে পারছো? এই যে এগুলো 10 টাকা করে, পেছনে এরকম গুজি দেওয়া, দুটো করে পেয়ার এসছে। তো আমি অর্ডার করেছিলাম টম এন্ড জেরি ছিল, মিকি মাউস ছিল, তারপরে আরো কি কি যেন ছিল। টম এন্ড জেরির যে ডগিটা বলো, মিকি মাউসের মিনি, ডেজি, যারা দেখো তারা বুঝবে। তো ওই পুরো কার্টুন ক্যারেক্টারগুলো ছিল, পুরো এসছে। এগুলো কি এসছে? বারবি। এইটা দেখে তো সেই মোয়ানা, আমরা একটা দেখেছিলাম মুভি, সেই মোয়ানা লাগছে। এগুলো একটু বারবি লাগছে। এই দুটো একই জিনিস এসছে। দেখো আমি অর্ডার করেছিলাম যে টম এন্ড জেরি, মিনি, মিকি মাউস, কিছুই আসেনি। এইটাই যা একটু পড়া যাবে। ওই তোমার ডলফিন আছে, অক্টোপাস আছে, এইগুলো আছে। তারপরে এটাকে কি যেন বলে, শুশুক না কি একটা যেন বলে। তারপরে নিমো যে মাছ, এগুলো আছে। কিন্তু আমি এগুলো অর্ডার করিনি। এবার রিটার্ন করতে যাচ্ছি আর রিটার্ন নিচ্ছে না। তো অর্ডার করেছিলাম এক জিনিস, এসছে আর এক জিনিস। তো রিটার্ন করতে গেলাম, কিন্তু রিটার্ন হলো না। কারণ হচ্ছে তোমার 3 দিনের মধ্যে রিটার্ন করা যায়। 20 তারিখে এসছে, আমরা তো তখন পুরীতে ছিলাম। এবারে আমি জানি ওই প্রোডাক্ট এসে, আমার একটা ভুল যে মাকে বলিনি খুলে দেখতে, ব্যাস হয়ে গেল ছুনা। মা বলতে পারতো না, না মা বলতে পারতো, মা তো মিকি মাউস দেখতো, মিকি মাউস টম এন্ড জেরি দেখতো। তো হয়ে গেল ছুনা, কি আর করবো, এগুলো পড়ে নেবো। মেয়েদের কার্টুন ক্যারেক্টারটা কানে পড়লে বিচ্ছিরি লাগবে না দেখতে, বলো? পুরোটা নিয়েছিল 79 টাকা, ওই 80 টাকাই ধরো, হয়ে গেল। না বাচ্চাটা এগুলো পেলে বেশ মজাও পাবে। বারবি আছে তো। এই হচ্ছে মাংস, আর একজন কষাতে কষাতে ওখানে চিৎপটাং হয়ে গেছে। এই যে কোমর ধরে গেছে।
হ্যাঁ তুমি প্রথম থেকে কষাচ্ছ, একটু বলে তো লাভ নেই। আলু ভাজা, এখানে আলু ভাজাও করে রেখেছে, আলু ভাজা থেকে শুরু করে সমস্তটাই করেছো। আমি এসে এখন শুধু জাস্ট খুন্তি নাড়ছি, আর কিছু নেই। এর মধ্যে একটু ঘিও দেওয়া হয়েছে, ঘি ছিল 1 ফোঁটা ছিল, হ্যাঁ ছিল তো অল্প, যেটুকানি ছিল দেওয়া হয়ে গেছে। মাংসটা একটু কষানো হোক, কেন খাসির মাংস। রয়্যাল স্টার দরকার নেই, খেয়েছো নাকি বৌদি? হ্যাঁ রঙিন, হ্যাঁ ওয়াইন, বিদেশে ওয়াইন দেয় তো রান্না বান্না। এখানে এটা কষানো হোক, এখানে ভাতও বসিয়ে দিচ্ছি একদিকে। রান্না বান্না সব এখানে কমপ্লিট, কুকারে মাংস আছে, ভাতও হয়ে গেছে। আর একজন এখানে দেখো রং পাইল করছে, রঙের এই আবিরের মধ্যে কি দিয়েছো রং, এই যে বসেছে। এটা হচ্ছে আমাদের প্রথম বছর হোলি খেলার জামা, ও পড়েছে সেকেন্ড বছর। এখানে আমিও পরে আছি, এই যে হোলি খেলার জামা, এইটাই পরেছিলাম আমি। ভালো জামা পরে এ করেছিলে না? হ্যাঁ এই জামাটাও আমি পরেছি। হয়ে গেল, চলো ঠাকুরকে আগে দিয়ে শুরু করব, তারপরে আমরা যাচ্ছি যে এখন যাচ্ছি দোকানে। এখন বাজে 3টে, এই ঘড়িটা আধ ঘন্টা, 2টো না 2:30 বাজে, 2:20 40 মিনিট বাজে, 2:10। ও যাই হোক, এখন 2:10 বা 2:30 এরকম কিছু একটা বাজে। আমরা যাচ্ছেন দোকানে, বাবা আমার দোকানেই আছে, তো ওখানে গিয়ে খেলা হবে। তার আগে ভাতটা ঢাকা। দেখো না মাংস আজকে একটু জল বেশি হয়ে গেছে বলে, ও বাবা গরম মাগো। চলো ভাত হয়ে গেছে, এখানে সব রঙিন জলের আড্ডা বসেছে, দেখতে পাচ্ছ? আসতে বলছি, রঙিন জলের আড্ডা বসেছে। চল আগে, এ না ঠাকুরের কাছে মা আবির রেখে গেছে, এই যে এখান থেকে দেবো, এই তো নিয়ে আসো, 2-3 রকম কালার নিয়ে দেবো, নিয়ে আসবে এটা। মা মনসাকেও দেবে তো? হ্যাঁ দেবো, সব জায়গায় দিয়ে আসো। হ্যাঁ জুতোটা খুলে নাও, ঠাকুরের ওই গাছের গোড়া একটু দাও, চারদিকে দিতে হয়। হরির নাম হচ্ছিল, এখন গান শুনতে পাচ্ছ? এটা হচ্ছে হরির নামের যাই হোক এটা, হ্যাঁ পাবলিক চাঁদা তুলে, পাবলিকের কাছ থেকে চাঁদা তুলে, এই হচ্ছে হরির নামের পরিস্থিতি। বাবা কি মশা, হরির নাম ছেড়ে এখন সুবা হনে না দে গান চলছে এখানে। হয়ে গেছে দাওয়া, আমি একটু দেবো, দিয়ে তারপরে মা মনসা আছে, মা মনসার গাছ ওই দিকটায় রয়েছে, দিয়ে চলে যাবো দোকানে। লালটু সাজাচ্ছে দেখো কি সুন্দর, গেছে মা মনসাকে দিতে। ঘরের ঠাকুরকে দেবো, স্নান টান করে নিয়ে তারপর ঘরের ঠাকুর। মা সকালবেলা পুজো দিয়ে গেছে, আমরা স্নান করে নিয়ে তারপরে ঘরের ঠাকুরকে দেবো আমরা। আমি একটু দেবো। হ্যাঁ দোলে এসছি, দোল খেলেছি, টাকা পেলাম। কালকে 100 টাকা, আজকে 200 টাকা। কেন? এ দেখো আমাদের অবস্থা দেখো, ভূত হয়েছি সব। না যাচ্ছি দাঁড়া, কেন ও যেই দেখে যাবে টাকা পেয়েছে অমনি বলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। হ্যাপি হোলি, শুভ দোল, শুভ দোল, শুভ দোল। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বাড়ি দোকানে ভাঙ খেয়েছি আমরা। দাঁড়াও, তুমি কেন বাজছো? পুরো মুখে দিতে হবে না, অন্য কালার দাও। হ্যাপি না, ব্লু হলুদ দাও। আমরা আমরা ওর জন্য এইসব কালার দিই। হ্যাপি হোলি। আর তুমি বাম পয়েন্ট ওপরে লাল কালার দিয়ে দিয়েছো। হ্যাপি হোলি, হ্যাপি হ্যাপি। এগুলো বাদ গেলে হয়, এগুলো তো এগুলো সেজো কাকিমার মতো। এই হচ্ছে আমাদের অবস্থা এখন। রং মেশাচ্ছে দেখেছো? এ ধুলে বুঝবে। ও শ্যাম্পু করে নেবে মা, শ্যাম্পু করে নেবে, তোমার এমনি যাবে না, রং আছে ওর মধ্যে। দেখো যে জল গুলছে, জলটা পরে দিও, ঠান্ডা লেগে যাবে, পরে দিও। রংটা যাতে না ওঠে ওর জন্য এরকম করছে। আমরা স্বেচ্ছায় দোল খেলছি। বাবা কি মশা গো মা, মারাত্মক মশা। ঘরে ঢুকো তো, रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। দেখো দেখো, একে পুরী থেকে এসে কালো হয়ে গেছে, আরো কালো করছে বসে বসে। ক্যামেরা ক্যামেরা দুলে যাচ্ছে। এদিকে হাত দুটো দেখ, হাত দেখো, হাত দুটো দেখো। ওরে বাবা রে, ই বাবা পুরো ভূত হয়ে গেছি গো। মা আমরা এখন রং মেখে বাবার জন্য অপেক্ষা করছি। মা ভেতরে বাসন মাজছে, আমি আর লালটু এই যে অপেক্ষা করছি। বাবা দোকান থেকে আসলে আর একটুখানি দোল খেলে, মানে রং খেলে তারপরে
যে যার মতো স্নান করতে চলে যাবো। বাবা কি বড় বড় মশা, জঙ্গলা মাথা জঙ্গুলে মশা, আরে মশা। মাকেও রং দিয়েছি, মা আবার মুখ টুক বেশ ধুয়ে নিয়েছে, ধুয়ে টুয়ে চলে গেছে। কিছুটা বাসন ছিল, সেই বাসন মাজতে চলে গেছে। লালটা মজুরি হাতে রংটা দিইনি, দেখি এই রং মুখে লাগে কম, হাতে লাগে বেশি। আমার মুখে কত লেগেছে হাতটা দেখো, হাতে রং লাগে বেশি। হরে কৃষ্ণ 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 হরে হরে। মাকাও একটা এসছে বলির পাঁঠা তখন পরে, হ্যাঁ লাস্ট মোমেন্টে এসে বলির পাঁঠা হয়। হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি বলির পাঁঠা। হ্যাপি হোলি। এদিকে আসো, তুমি আসো, তুমি ভাত কেন যাবে, এদিকে আসো। হোলি মুখটা দেখো, এদিকে দেখো, এদিকে ঘোরো, হ্যাঁ না লোক দেখবে কি করে তোমার মুখে কিরকম কালারটা ধরেছে। হ্যাঁ বাবাকে সেট করে দাও ব্লু কালার দিয়ে। হ্যাঁ ব্লু কালার দিয়ে বাবাকে একটু সেট করে দিই। এগুলো বাদ যাবে না, মায়ের হাতে দাও। বাবার হাতগুলো বাইরে দিয়ে দাও। বাবার হাতে দিয়ে দিয়েছি আমি। ভালো করে স্নান না এইগুলো না দিলে হয়। আমি জামা বাইরে করে এসছে মেঘ, পুরো মেঘ করে আছে, থেকে থেকে চমকাচ্ছে, আকাশ চমকাচ্ছে পুরো। দেখো না অবস্থা, পুরো কালো হয়ে আছে বাইরেটা। আজকে ওয়েদার রিপোর্টে দেখেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু এই গুড়গুড় গুড়গুড় করেই যাচ্ছে, কিন্তু কোনো রকম বৃষ্টি হচ্ছে না। আর এই স্লাইডারগুলো সন্ধে হলেই না দিয়ে দিন, নইলে কি হয় বলো তো, এই সেই কি বলে বৃষ্টি হওয়ার আগে না সেই বাদলা পোকা হয় না, সেই বাদলা পোকা খুব ওরে, খুব। ঘরে দু একটা ঢুকেছিল, যে লাইট বন্ধ করে দিচ্ছে, আর এই গেটটা তো এখন পুরোটাই এরকম ভাবে কভার করা, ওই জন্য খুব একটা পোকামাকড় ঢুকতে পারে না। আর স্লাইডার ভালো হাওয়া দিচ্ছিল, বেশ স্লাইডারটা খুলে রাখলে হতো, কিন্তু খুললেই না পোকামাকড় ঢুকে যাবে। আর যত সেই দোল খেলেছি, দোলে সব জামা কাপড় বাইরে রয়েছে, শুকায়নি, ভিজা ড্যাব ড্যাব করছে, ওর জন্য আনা হয়নি। বৃষ্টি পড়লেও আনবো কিনা ঠিক নেই। চলো স্লাইডারটা দিয়ে দিই, না না পোকামাকড় ঢুকবে, যা হয়ে গেল, পোকামাকড় ঢুকবে। বাবা চলে গেছে দোকানে, এইদিকে মা ঘুমাচ্ছে, ওইদিকে লালটু ঘুমাচ্ছে। আর মুখের অবস্থা দেখো, রং তুলতে পারিনি, লেগে রয়েছে রংগুলো, কত চেষ্টা করলাম, পুরো বাঁদরের মতো লাগছে। একেই তো কালো, তার মধ্যে আরো কালো হয়ে গেছি, তার মধ্যে এই রং। হাতেও দিয়েছিল, হাতের গুলো উঠে গেছে, গলার গুলো উঠে গেছে, কিন্তু এই মুখের রংটা ও যে ছিপকে দিল না রং গুলে, ওটাই রয়ে গেছে। ওর মুখটাও পুরো, আমারটা লাল, ওটা পুরো বেগুনি কালার হয়ে গেছে, সেম জিনিস। কবে উঠবে জানি না, দেখা যাক। আস্তে আস্তে উঠে এবার স্নান করেছি তো সমুদ্রে, স্নান করার পর না আমার চুলের এই হাইলাইটার পুরো নষ্ট হয়ে গেছে। নোনা জল তো, হাইলাইটারটা পুরো কেমন হয়ে গিয়ে পুরো কিরম বিচ্ছিরি লাগছে, একদম ছাপড়ি বলে না, ওরকম ছাপড়িদের মতো লাগছে দেখতে। যাই হোক, রাত্রের বেলাও মাটন আছে, আর আজকে যেহেতু মাটন খাওয়া হয়েছে, আর বাবা মায়ের তো বয়স হয়েছে, ওদের একটু গ্যাসের প্রবলেম হয় মাঝে মাঝে, ওর জন্য কোকো কলা আনা হয়েছিল দোকান থেকে। তো বাবাকে করে দিলাম, যেটা আমরা মশলা কোক খাই না, এই জল জিরা বিট নুন এইসব দিয়ে, তো করে দিয়েছি বাবাকে। হাতে আমি রং মাখিনি তো, খুব একটা হাতটা ঠিকঠাক আছে, কিন্তু আমার মুখের অবস্থা 12টা বেজে গেছে, পুরো একদম রঙে রং হয়ে গেছে। উঠবে হয়তো, আস্তে আস্তে উঠবে, ছিঁড়ি রং। এটা আবির দিয়ে খেলতাম ঠিক ছিল, ওই যে পাকামো করে রংটা গুলে লাগালো মুখটার মধ্যে, ব্যাস মুখে পুরো চিপকে গেছে। আর মাথায় পুজো দিচ্ছে, সরো। ভালোই বৃষ্টি হচ্ছে গো, নাকি না ঝিরিঝিরি হচ্ছে, পুরো ভিজে গেছে বৃষ্টিতে, বৃষ্টি হচ্ছে। ওগুলো খুবই ভিজা গো, ওগুলো ড্যাব ড্যাব ভিজা হচ্ছে, নিয়ে এসো না, ওগুলো পরার নেই তো কালকে, থাক রয়েছে। জামা কাপড়গুলো আর আনা হলো না, ভিজা আছে যখন। আকাশ পুরো কেমন লাল হয়ে রয়েছে, কালো হয়ে রয়েছে, বৃষ্টি নামবে কি নেমে গেছে, দেখছো আকাশের অবস্থা। এতক্ষণ তো টিপ টিপ করে হচ্ছিল, জোরে নেমেছে, ভিজে গেছে এই সামনেটা। এমনি তো দেখার কোনো উপায় নেই, দেখে বুঝতেও পারবে না বৃষ্টি পড়ছে, এই ইটটাই হচ্ছে সম্বল যে হ্যাঁ ভিজে গেছে ইটগুলো। দোলের দিন বৃষ্টি হয় গো মা। চলো ঘরে যাই, আর কি করবো, এখানে শুয়ে আছি। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ দেখেছি, এই যে প্রদীপটা যে এনেছি, এই যে মা লাগিয়েছে প্রদীপটা, কি এটা দিয়েও তেল পড়ছে?
এটা তো উপচে পড়ে হয়তো, কি জানি এটা দিয়ে তেল পড়ে বসিয়েছি বল, হ্যাঁ বুঝতে পারলি না? কি জানি বাবা, দেখে আনলাম ফুটো নেই, এটা দিয়েও তেল পড়ছে। একটা out করে দিয়েছি, out করে হ্যাঁ এটা আউট হয়ে গেছে, ওর জন্য তো ফুটো। আমাদের ওই বাড়ির প্রদীপটাও গো এরকম ভাবে তেল পড়ে টপ 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 করে। কাজ করে দিয়ে দেয় কি তেলটা পরে? হতে পারে জানো তো, এই তো কাজ এটা তো কালকেই এনেছি বলো। কাজ তো করি না। না এই যে, তেল পড়ছে, আমি এই জন্য হয়ে যাবে, আমি এই জন্য ফুটো নেই, দেখি যা হবে। যা হচ্ছে আর কি করা যাবে। এখন পুরী গিয়ে ফেরত দিতে গেলে আমার আরো 1000 টাকা খরচা চলে যাবে। হ্যাঁ মনে করবে আবার যখন পরের বছর যাবো নিয়ে যাবো ওটাকে। এই যে ছোট শাকটা আমি দিচ্ছি, বড় শাকটা মায়ের ছিল। একদম পিওর সঙ্গে এই জিনিস। আমাদের এখন এখানে মশালা কোক বানানো হচ্ছে। লালটু তোমার মুখটা একটু দেখাও। হ্যাঁ না, রঙিন জলের পার্টি চলছে না এখানে। রঙিন জল, আমাদের রঙিন জল এটাই, আমাদের রঙিন জল, এর থেকে বেশি কিছু আশাও করি না আর হবেও না। আবার কীর্তন শুরু হয়েছে, আর আমার মুখে যা রং ছিল মোটামুটি ফেস ওয়াশ দিয়ে কিছুটা তুলতে পেরেছি। কৌশিকের মুখেও কিছুটা রং তুলেছি, অনেকটাই রং উঠেছে মুখে পুরো। এগুলো চেপে ছিল, আরো 1-2 বার ফেস ওয়াশ করলে ওটা উঠে যাবে। যাই হোক এখন বাজে কটা গো, 10:45? 10:45 বাজে, ঠোঁটটা পুরো শুকিয়ে যাচ্ছে। মায়ের এখন ঘুমের টাইম, কারণ 7:30 থেকে 8টার মধ্যে আমার দিদিরও ঘুমের গাড়ি আসে, মায়েরও ঘুমের গাড়ি আসে, তা মা ঘুমিয়ে পড়েছে। আমি এসছি রুটি করতে, কৌশিক খাবে ভাত, আর আমি মা বাবা 3জনে খাবো রুটি। আর চা সন্ধ্যে থেকে করতে ভুলে গেছি, যেহেতু মশালা কোক করা হয়েছিল ওর জন্য এখন মনে পড়েছে, এখন চা বসিয়েছি ওর জন্য। বিস্কুট দেবো, একটা বিস্কুট দেবো, ঠিক আছে, আটা ফুটুক। ওর ভাতের জল বসিয়ে দিয়েছে, আর আমাদের এখন আটা মাখবো। এই নতুন বাটিটাই এখন চায়ের জন্য ইউজ করা হয়, এটাই চায়ের জন্যই দিয়েছিলাম, তো মা একদম চুটিয়ে ইউজ করছে, তো আমিও এখানে ইউজ করছি বাটিটা। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি কৌশিকের জন্য, এটার মধ্যে একটু মাংসের ঝোল পড়েছে ওপরে। চলো চাটা করে ওকে দিয়ে দিই। আর এই কাপটা আমি যখন কলেজে পড়তাম তখন মেলা থেকে কিনেছিলাম 30 টাকা দিয়ে। এখন আমার কাপ, কার কাপ কে খাচ্ছে এখন। আমি তো চাটা খুব একটা খাই না, কিন্তু আমার কাপের শখ ভীষণ, মানে নিত্য নতুন কাপ কিনে রাখতে বেশ আমার ভালো লাগে। যাই হোক চাটা বাবা, ও গ্যাস আস্তে করা, তাই ভাবি চা ফুটছে না কেন। গ্যাস আস্তে করে দিয়ে আমি চা ফোটার আশায় বসে আছি, বুঝলে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর মা বাবার বাড়িতে চট করে আসা হয় না, তো আসলে না মানে এতটাই ব্যস্ত হয়ে যাই, মানে এদের সাথেই টাইম কাটাতে কাটাতে দিন চলে যায়। আর মা এখন স্নান করে মা মনসার থানটা মানে ধোয়া মোছা করছে, কালকে যেহেতু আবির লাগিয়েছিলাম, তো সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না, ঠাকুরের জায়গাটাও পুরো লালে লাল হয়ে গেছে। ওই দেখো নেতা দিয়ে ভিজিয়ে, মানে ঠাকুরের আলাদা নেতা রয়েছে, বাবার একটা জামা, ওটাকে নেতা হিসাবে করে রেখেছে মা। এটা ঠাকুরের জন্যই শুধু, ধুয়ে ভালো করে মুছে মাছে দিচ্ছে। এইটা সবসময় মা পরিষ্কার রাখে, আবার তুলসী মঞ্চটাও মা সবসময় পরিষ্কার রাখে। তো এই কাজ করছে মা। লালটু অফিস বেরিয়ে গেছে, টিফিন করে দিয়েছিলাম, খেয়ে দে চলে গেছে। এখন এই ঘড়িতে বাজে কটা বাজে যাই না, 40 মিনিট না 50 মিনিট ফাস্ট, ওই ধরে নাও, দাঁড়াও দেখে বলছি কটা বাজে রে, 10:10, আর এই ঘড়িতে বাজে 10:50। যাই হোক 40 মিনিট ফাস্ট আছে। এখন আমি কাজ করব কি, এখন টিভিটাকে রিচার্জ করব, কেন টিভি রিচার্জ শেষ হয়ে গেছে কালকে, তো রিচার্জটা আমি করে দিই। আর রিচার্জ করার আগেই এই যে মা আমাকে টাকা ধরে দিয়ে দেয়, আমি বলি ছাড়ো দিতে হবে না বা পরে দিও না, উনি আগেই আমাকে টাকাটা ধরে দিয়ে দেয়। আর এখানে লালটু টাকা দিয়ে গেছে, তোমার ওই কি বলে, আমার একটা শাড়ি ফলস পিকো করার আছে, সেটাকে আনতে যাবো, তো ওর জন্য একটু পরে বেরোবো। যে কাকিমাটার কাছে এসব বানাই, সেই কাকিমাটার কাছেই যাবো। কাকিমাটা দোকান এখন খুলেছে কিনা তো জানি না। আর এই যে পুরী থেকে যে নতুন ব্যাগটা আনা হয়েছিল না, এই ব্যাগটা সেলাই খুলে গেছে, এই যে নিচের দিকে, এই নিচের দিকটা সেলাই খুলে গেছে, এই এতটা জায়গা মতো সেলাই খুলে গেছে। উফ, এ পুরীর ব্যাগ তো, মানে কি বলতো, একটু সেলাই খুলবে, চেনটাও লক 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 করবে, হবে এই জিনিসটা। কিন্তু ব্যাগটা অনেকটা বড়, অনেকটা স্পেস আছে ব্যাগের মধ্যে। রংগুলোকে অনেক কষ্টে তোলার চেষ্টা করেছি, কৌশিক আজকে ঘষতে ঘষতে রংগুলোকে তুলেছে। এই ফেস ওয়াশটা এতটাই ভালো, কৌশিকও বলছে এই যে এটা এতটাই ভালো, মানে কালকে তো দুপুরবেলা ফেস ওয়াশ করতে পারিনি, কারণ নিয়ে যাইনি বাথরুমে, এমনি স্নান করে চলে এসেছি। আর
ফেস ওয়াশটা দিয়ে বিকালবেলা মানে দেখেছিল তো বিকালবেলা কেমন ছিল, সন্ধেবেলা এখন ফেস ওয়াশটা দিয়ে তুললাম, তারপরে এতটা উঠে গেছে রং। যাই হোক চলো, কাল থেকে ব্লগটা চলছে, আর বড় করছি না। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।